আসসালামু আলাইকুম, ইটস মি মানা হোসেন, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো গাইস, চলে আসলাম তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কেন জানো? তো গাইস, আজকে হচ্ছে টোটালি তাশার জন্য এই ব্লগটা। আজকে একটা চ্যালেঞ্জ হতে চলেছে। তো তাশা একটা গিফট আমাকে 1 বছর আগে থেকে চাচ্ছিল, সেটা বলছিল যে আমাকে অর্ডার করে দাও, ওর পছন্দের গিফটই, বাট আমি অর্ডার করছিলাম না। এখন ভাবছি যেহেতু হচ্ছে টাইমও আছে, তারপর হচ্ছে সিচুয়েশনও ভালো আছে, তো এখন অর্ডার করি। গিফটটা অর্ডারও করছি, গিফটটা চলে এসেছে। এখন তাশাকে ওই গিফটটা আমি দিব, তারপরেই হচ্ছে তাশার সাথে আমরা হচ্ছে প্র্যাঙ্ক করব। তাশার জন্য যে গিফট আনছি সেটা হচ্ছে আমার হাতে। তোমরা গেস করতে পারো কি গিফট? আচ্ছা, তোমাদের এখন দেখাচ্ছি না, একবার তাশা এসে তারপর দেখাচ্ছি। তাশামণি, তোমার জন্য একটা গিফট আছে। কি গিফট? তুমি অনেকদিন ধরে ওই গিফটটা চাচ্ছিলা, 1 বছর আগে। আমি তো তোমার কাছে প্রত্যেক জিনিস চাই। আসলে কথা, ও এত জিনিস চায়, ও নিজেও বলতে পারবে না যে ও কি চাইছিল 1 বছর আগে। বল। 1 বছর আগে আমি কিছু একটা চাইছিলাম, এখন আমি কেমন? আচ্ছা, আজকে যে গিফটটা দিব, ঠিক আছে, এটা তুমি চাইছিলা, বাট এই গিফটটা দিয়ে কিন্তু একটা চ্যালেঞ্জ হবে। আর আমার গিফট পাই, তোমার 24 ঘন্টা ওই গিফটটা পরে থাকতে হবে। সরি, না, ওই গিফটটা নিয়ে থাকতে হবে। ওই গিফটটা নিয়ে থাকতে হবে। হ্যাঁ, আমি যেহেতু এই গিফটটা চাইছি, মানে এটা আমার পছন্দের কিছুই হবে, তাই এটা পাইলে আমার কোনো সমস্যা নাই। রাস্তায় যেতে হবে। রাস্তা? এটা আমার গিফট ব্যাপার। নিয়ে রাস্তায় যেতে হবে। ওকে, সো বাট আচ্ছা, পুতুল নাকি? পুতুল তো অবভিয়াসলি রাস্তায় নিয়ে হাঁটাই যায় না, সবাই হাঁটে। আমার সাইজের পুতুল হতে পারে। এটা কি কি ভাই? গেস করো। টাওয়াল? তাহলে পিন্দাতি রাস্তায় এটা তো বুঝতেছে। এটা কি পান্ডা? খুলে দেখো, আমি জানি না কি। ভিউয়ার্সরাও জানে না এটা কি। ও, এটা পান্ডা ড্রেস, এটা 1 বছর আগে যে চাইছিলাম। গাইস, এটা অনেক এক্সপেন্সিভ। এটা হচ্ছে ও আমাকে 1 বছর আগে চাইছিল, বাট তখনও বলছিলাম, আচ্ছা বলতে অনেক লেট হয়ে গেছিল আমি যখন রাজি হয়েছিলাম। তো তখন হচ্ছে শীত চলে গেছিল, এটার হচ্ছে অর্ডার নেওয়াটাই বন্ধ হয়ে গেছিল। থ্যাংক ইউ আম্মু। থ্যাংক ইউ বললে হবে না, এটা কিনলে তোমাকে বাইরে যেতে হবে। ব্যাপার না, এগুলো কোনো ব্যাপার? তুই যেতে পারবি? হ্যাঁ, পারবো না কেন? একটু আচ্ছা, এখন হচ্ছে গাইস তোমাদের সামনে ও করে দেখাবে তোমার আমাদের পান্ডা। তো পান্ডার ড্রেসটা একটু ছোট এসে পড়েছে, সমস্যা, এটা দেখানো লাগবে না। না, টুপিটা হচ্ছে তোমার এদিকে এসে পড়তো, চোখটা এদিকে এসে পড়তো না, টুপিটা হচ্ছে এই জায়গায়। এতই লম্বা, যাদের কাছে অর্ডার করছে তারাও কনফিউজ হয়ে গেছে যে এত লম্বা মানুষ হয়। চিকন দেখে বিশ্বাস করে না কেউ। আচ্ছা, মানে হেলদি হিসেবে ওর বডিটা হচ্ছে জানতে চাইছিল। এখন আমি বডিটা বলছি যে হয়তো বা ছোট হইতে পারে, আমি হয়তো কনফিউজ করে ফেলেছি, তো একটু ছোটই দিয়ে ফেলেছে। এনিওয়েজ গাইস, এখন হচ্ছে তাশা রেডি হবে, কারণ রেডি হওয়া ছাড়া তাশা বাইরে যায় না। তো তাশা বাইরে যাই আমি, বাট আজকে রেডি হব, কারণ আমি ব্লগ বানাবো আমার ফেভারিট আউটফিট দিয়ে। আর আমিও রেডি হব, হালকা ফুলকা, ততটাও না। তো গাইস, দেখা করছি কিছুক্ষণ পর। ডিসিশন নিছি, তুমি আমাকে দিয়ে আর কি করাবা? আর মজার কিছু করাবো। এখন এক লোকেশন যাব, তারপর হচ্ছে আরেক লোকেশনে যাব। বুঝলাম না। ইভাকে তুই হচ্ছে এই পান্ডার ড্রেসটা পরে ওকে সারপ্রাইজ করে দিবি, দেখো ওর রিঅ্যাকশনটা কি। দেন হচ্ছে যাব আরেক জায়গায়। আরেকটা কোন জায়গায়? ওইখানে যেও একটা রিঅ্যাকশন নিব। আরেকটা কোন জায়গা? ওইটা পরে বলতেছি, আগে ইভার রিঅ্যাকশনটা নিয়ে নি। তুমি আমাকে দিয়ে আর কি করাবো ভাই? এগুলা ঠিক না। চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ যদি একটু হার্ড না হয় তাহলে চ্যালেঞ্জে মজা আছে বলো। হাইটা জিতেছে, পান্ডার লেজ আছে। তুমি আমার লেজের সাথে মজা নিতেছো? এগুলো কোন ধরনের? আর বাইরে দাঁড়াবো না। আমরা এসে পড়েছি হচ্ছে ইবাপুদের বাসায়। হ্যাঁ আর লেজটা গাইস, পান্ডার ড্রেসটা আসলে কি একটু ছোট হিসাব পড়ছে। গাইস, তোমরা তো দেখলে আমি তখন হচ্ছে কয়েকবার কি দিছি, এখন হচ্ছে যাবো তার সাথে পুরোপুরি পান্ডা। আমি বুঝলাম, সরি, চল।
এটা কি? এটা কি হতে পারে? এটা তাসা? না, এত লম্বা তো ওই ফ্যামিলিতে আর কেউ নাই। কেমন লাগছে ওকে? নজর খারাপ সরাবি এই পোস্টার দিকে তাকিয়ে আছে। রিঅ্যাকশনটা কি তোমার? ও কি সাচ্ছে বলো এটা? এটা পান্ডা দেখলে বুঝা যেতেছে, হ্যাঁ দেখলে বুঝা যেতেছে, বাট এটা কি তাসা? এই বাবু তোমার নজর খারাপ করে তুমি না, এটা সবচেয়ে বেশি ফানি না? দেখি দেখি কি ফানি। আগে জানা রাখতো আমাকে, আমি একটু বাস নিয়ে যেতাম। বাস? বাস ও আচ্ছা, পছন্দ করে। প্রত্যেকদিনই খাই। হ্যাঁ আমি জানি তাসা কিছুদিন পর বাস খাবে। বাস খাবে? জানি। আর সত্যি কথা কও। তার বুঝেই তো। বুঝছি, রেজাল্টের কারণে। এখন এখন হাতও আছে। এখন কি এটাকে আমরা রেট করতে হবে টেনে? হ্যাঁ, এটা আমার কাছে ভালো লাগে না, এবার তাসা অনেক কিউট লাগতেছে, তাই আমি 8 দিব। তাসাকে একটা পান্ডা ডান্স দিতে বলো। সব পান্ডার কোনো ডান্স হয় হিল্লা পরে চাপ দিয়ে আসি পোষা দিতে হিল্লা পরে পান্ডা এরকমই করে, এবার ধরে রাখি। তোমার ধরে রাখি। একটা সোজা কিছু তো বালিশ ধরে রাখ। এই সামনে এটা কি হইলো? কিছুই না। তো গাইস এখন হচ্ছে যাব আমরা হচ্ছে আমার ভাইয়ের বাসায়, যে হচ্ছে আমাদের ছোট্ট একটা ভাতিজা আছে, ওর হচ্ছে রিঅ্যাকশন নিব। ওর একটা এইবার ঠিকই কইছে, ওর শরীরের ইয়াতে গ্রোথে ও হচ্ছে ইয়া ধরে ফেলছে, যেটা তাসা না। তো আমার ভাইয়ের ছেলের হচ্ছে রিঅ্যাকশন নিব আমরা, যে ও পান্ডা দেখলে কেমন করে। আমি শুনছি যে ও পান্ডা নাকি খুবই ভয় পায়। তো আজকে তাসাকে হচ্ছে পান্ডা সাজিয়ে এখন নিয়ে যাব। তো তখন হচ্ছে যাচ্ছি আমরা আরেকটা লোকেশনে, আমাদের সামনে আমাদের পান্ডা যাচ্ছে। কিভাবে বলবে? যাও। তোমরা আমার সাথে এরকম কেন করো? আমার দিকে সবাই যেমন টাকা থাকে। নাটক বেবিকে সারপ্রাইজ দেওয়ার জন্য। ওর কোনো রিঅ্যাকশনই নেই, চিনি নেই। ঘুমোতে কইটাই লেঞ্জা দেখ, রিঅ্যাকশন হয়ে গেল। ওর কোনো রিঅ্যাকশনই নাই। মানে পান্ডা কোনো রিঅ্যাকশনই নাই। নো রিঅ্যাকশন, নো রিঅ্যাকশন চ্যানেল। আমি যাতো ও এখনো কোনো ট্রমায় আছে যে আমি কি দেখতেছি এটা। গাইস ওইটাকে কান্না করে দিব। ওর দিকে মনে হচ্ছে কান্না দিবি। ও কান্না রে বাপ। ও তা কান্না। আরুষ বাবু হচ্ছে কান্না করে দিছিল, এখন হচ্ছে ও একটু অনেকটা শান্ত হয়েছে। আমরা চলে এসে পড়েছি, শুধু আমি এসে পড়েছি ড্রেসটা চেঞ্জ করে, এন্ড এখন হচ্ছে তাসা আসবে। হাই গাইস। হচ্ছে তাসা, তো এখন হচ্ছে কি তাসা হচ্ছে পান্ডার ড্রেস পরে ওর ঋতু খালামনি রিঅ্যাকশন নেবে। আগে পান্ডার ড্রেসের মাথা লাগা। আর পুচ দেখাই আমি। তুমি তো আমাকে আগেও দেখছো তা। হ্যাঁ গাইস, আমার পান্ডা ড্রেসটা অনেক বেশি কিউট। তোমার পান্ডা আমি। হ্যাঁ আমার পান্ডাটা বড় হয়ে যাচ্ছে, আমার থেকে লম্বা হয়ে যাচ্ছে। খালি মোটাই হইতাছে না, পান্ডা খালি চিকন হইতাছে। পান্ডা চিকন হচ্ছে আর লম্বা হচ্ছে, আর হ্যাঁ। কিছুই হচ্ছে না। মানে চলো এখন আমরা ফুচকা খেতে যাব এই পান্ডাকে নিয়ে। হ্যাঁ চলো। কও। আমার শুধু একটাই কোশ্চেন, ও ওটা পুরো বাসার বাইরে যেতেছে কেমনি?
এটা চ্যালেঞ্জ দিছে, আমি কিনা দিছি এটা 3000 টাকা দিয়ে। আমি বলছি তুই এটা দিয়ে এই কাজ করবি। একটা পুতুলের চামড়া তুমি 3000 টাকাতে কিনে দিছো? পান্ডার ড্রেস ওইটা। ওই তো পুতুল থেকে তো খুললা দিছে, বড় একটা পান্ডা ছিল, পান্ডাকে খুললা ছোট ছোট করে এটা বানাইছে। না এটা সোয়েটার। কি কিনে দিছো? দেখতে রে কেমন লাগতেছে? খুবই বাজে লাগতেছে আমার কাছে দেখতে। বাসা পেটে গেছে আমার। আচ্ছা গেট লাগাও। লেঞ্জাটা দাও। দেখো গাইস ওরা কিভাবে হাইটা যাইতেছে। মানুষের পান্ডাকে গাছে উঠে আর আমরা রিক্সার ছাদে উঠেছি। অবস্থা ভাই, কেমন লাগতেছে? গাইস এটা হবে না। কেন তাসা এটা ইয়া করতেছে। পান্ডার লগে হাঁটতে কেমন ফিলিংস? খুবই বাজে। রাব্বি কি বলতেছে? রাব্বির মান সম্মান যাইতেছে গা। ওই যে এখানে হচ্ছে ম্যাগি লুডুস বানাইছি, কারণ হচ্ছে কি আমরা যে হচ্ছে ফুচকা খেতে পারিনি, দ্যাটস হচ্ছে ঋতু লুডুস নিয়ে আসছে, আমি রান্না করছি, এখন ওরা খাবে। সো গাইস এই তো আমরা নুডলস নিছি, আর এই যে কিসের পরিবর্তে খাইতাছি? ফুচকার পরিবর্তন। ফুচকা তাও আবার পরিবর্তে। খালামনি খাওয়াইতেছে আম্মু না। হ্যাঁ রান্না করছি আমি না। তুমি রান্না রান্না তো আমিও করতে পারতাম। তুই রান্না একবারে রাইন্দা রাইন্দা। কেমন হয়েছে ঋতু? মজা হয়েছে। ইয়াম্মি খাইনি। ও নিজেই খায় না। লটকা খিচুড়ি লেটকাই গেছে। না ঠিক আছে, তুই খাস না, তুই চেহারাটা এমন করিস না, তুই নিজেই তো খাস না। একদমই মজা হয় নাই। আমি সো গাইস আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। দেখা হচ্ছে নতুন অন্য কোনো এক ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।